মায়েরা বুঝি এমনই হয়। মায়ের ব্যাকুলতাটা কতটা সেটা হয়তোবা আমরা যাদের মা বেঁচে আছেন তারা হয়তোবা প্রত্যক্ষ করতে পারি না, টের পাই না, বুঝতে পাই না। একটা সন্তান মারা গেলে মা যতটা ব্যাকুল হয়ে পড়েন শুধু মানবজাতির ক্ষেত্রেই না। এটা প্রথম আলোর একটা নিউজ আমার চোখে আটকে যায় পড়তে গিয়ে, যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একটা কুকুর মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। অর্থাৎ কুকুর যাচ্ছিল, তার সঙ্গে 4টা বাচ্চা যাচ্ছিল। দ্রুতগতির একটা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে একটা কুকুরছানা মারা যায়। তারপর টানা 8 ঘন্টা সেই কুকুরটা তার মৃত সন্তানের কাছ থেকে এক চুলও নড়েনি। অর্থাৎ কেউ তাকে নড়াতেই পারেনি। মৃত সন্তানের পাশে আহাজারি করছিল, শুধু কোনো মোটরসাইকেল গেলেই তাকে ঘেউ ঘেউ করছিল, ধরার চেষ্টা করছিল, যেন মনে হচ্ছিল এই মোটরসাইকেলটাই তার সন্তানকে মেরেছে। পুরো স্টোরিটা আমি পড়ছিলাম, সেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে কুকুরটা তার বাচ্চার জন্য আর্তনাদ করছে। স্থানীয়রা বলছেন যে এই 8 ঘন্টায়, অর্থাৎ সেই কুকুরের বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে টানা 8 ঘন্টা সে কিছুই খায়নি। এমনকি তার যে বাকি 3টা বাচ্চা আছে, সেই 3টা বাচ্চা অন্য জায়গায় ছিল, সে তাদেরকেও দেখতে যাচ্ছে, তাদেরকে দেখে এসে তারপরে আবার সেই মৃত কুকুর ছানাটির কাছে আসছে। শুধু এটি না, ওই কুকুরের ছানাকে সেই সড়ক থেকে এক চুলও কিন্তু সরাতে পারেনি কেউ। কয়েকবার চেষ্টা করেছেন অনেকেই, দড়ি বেঁধে সরানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেনি। কুকুর তাদেরকে ধাওয়া দিয়েছে। পরবর্তীতে যখন ওই 3টা ছানাকে আনতে যায় কুকুরটা, বা দেখতে যায় কুকুরটা, মা কুকুরটা, তখনই কিন্তু রাস্তার পাশে সরানো হয়। এরপরে সেই 3টা ছানা রেখে আবারও কিন্তু কুকুরের সামনে আসে, সে মৃত বাচ্চার সামনে আসার পরে সেই বাচ্চাকে কিন্তু দেখে ওইখানেই দাঁড়িয়ে থাকে। সেখান থেকে কিন্তু তাদের রিপোর্ট অনুযায়ী সবশেষ খবর পর্যন্ত কিন্তু ওই মৃত বাচ্চার কাছ থেকে সেই মা কুকুরটা নড়েনি, এবং তখন পর্যন্ত কিছু খায়নি। স্থানীয়রা বলছিলেন যে তারা প্রতিদিন খাবার দেন, রুটি দেন, বিভিন্ন বিস্কুট দেন, কিন্তু এই দিনও দেওয়ার চেষ্টা করা হলে তারা তখন পর্যন্ত কোনো কিছুই খায়নি, চলেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে, বলা হচ্ছে যে মায়ের ব্যাকুলতাটা আসলে কতটা থাকে সন্তানের জন্য, সেটা হোক মানবজাতি, হোক প্রাণীকুল। আমরা সাধারণত দেখে থাকি যে পশু পাখির ক্ষেত্রে, কবুতরের ক্ষেত্রে, যে মা মুখে করে খাবার এনে সন্তানকে খাওয়ান। আবার মানুষের কথা তো বললেই হয় যে সন্তানের জন্য না খেয়েও থাকেন, বাবারা কত পরিশ্রম করেন, মায়েরা কত পরিশ্রম করেন। মায়েরা না খেয়ে হলেও সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা চলেন। সেখানে একটা কুকুরের কথা স্থানীয়রা তারা বলছেন যে কুকুরের মধ্যে কতটা মমতাবোধ, সন্তানের প্রতি মায়ের কতটা ব্যাকুলতা, এটাই কুকুরকে না দেখলে হয়তো বা তারা কখনোই বিশ্বাস করতেন না যে মানুষের পাশাপাশি প্রাণীকুলেরও এতটা মমতাবোধ থাকে সন্তানের প্রতি।